হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ুর চাপ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অনেকে আমায় কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে বায়ুর চাপ থেকে সাজেশন প্রশ্নগুলো কবে দেবেন। তো দেখে নাও ভালো করে কি কি প্রশ্ন হতে পারে। এর আগে তোমাদের আমি টেক্সট বুক থেকে দেখিয়েছি কি কি জায়গাগুলো পড়বে। আজকে তোমাদের সাজেশন প্রশ্ন হিসেবে দেখাচ্ছি। তো চলো শুরু করছি। প্রথমে দেখে নাও বড় প্রশ্ন কি করবে। কি কি বিষয়ের উপর বায়ুর চাপ নির্ভর করে বুঝিয়ে লেখো, অথবা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? যত পয়েন্ট মনে রাখবে তত কিন্তু লেখাটা তোমাদের স্ট্যান্ডার্ডে হবে এবং ভালো লাগবে, আর তোমাদের নাম্বারটাও কিন্তু বেশি আসবে, ঠিক আছে? তাই বড় প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করবে এরকম পয়েন্ট করে লেখার। ওকে, দেখে নিলে পুরো উত্তর। বায়ুর উষ্ণতা বায়ুচাপকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরবো, তাই যাদের বই নেই তারা কিন্তু চিন্তা করবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমার এই চ্যানেলেই এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। তো ধৈর্য রেখে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আর যেটা বলছি পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করো। বায়ুচাপ বলয়ের যে ছবিটা তোমাদের কিন্তু এটা প্র্যাকটিস করতে হতে পারে। এটা কিন্তু পরীক্ষাতে আসবে যে বায়ুচাপ বলয়টা কি, ঠিক আছে? তো এটা ছবিটা কিন্তু ভালো করে দেখে নাও। এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে, তোমাদের টেক্সট বুকেও ছবিটা পেয়ে যাবে, সেখানেও কিন্তু প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? কিন্তু এই ছবিটা ভালো করে দেখবে। বায়ুচাপ কি সর্বত্র সমান, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, টিকার আকার আসতে পারে, দেখবে। সমচাপ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো লেখো, অথবা বায়ুচাপ রেখা বলতে কি বোঝো। দেখে নাও পুরো উত্তর। তোমাদের পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, নিরক্ষীয় অঞ্চলের বায়ুতে সর্বদা নিম্নচাপ বিরাজ করে কেন, অথবা নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় কেন। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দিই। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি কি, অথবা চাপ মাপক যন্ত্রের মধ্যে পারদ ব্যবহারের পারদ আর কি ব্যবহার কেন করা হয়, ঠিক আছে? ব্যারোমিটারে পারদ ব্যবহার সুবিধা কি কি, এবং বা অথবা দিয়ে ঘুরিয়ে প্রশ্ন, চাপ মাপক যন্ত্রের মধ্যেও পারদ ব্যবহার করা হয় কেন, করবে। সুমেরু ও কুমেরু উদ্দেশ্যী উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে লেখো, করবে। এর পুরুত্তর এই পর্যন্ত শেষ হলো। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানেও তোমাদের দেখালাম, তোমাদের টেক্সট বুকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য তোমাদের কিভাবে করতে হবে। এখান থেকেও করতে পারো, অথবা তোমাদের টেক্সট বুক থেকেও করতে পারো। দেখে নিলে উচ্চচাপ নিম্নচাপের পার্থক্য। অশ্বক্ষাংশটা দেখে রাখবে, ঠিক আছে? টিকার জন্য ইম্পর্টেন্ট। ঘূর্ণবাত কিভাবে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিলাম। কোরিওলিস বল কি, টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে, ঠিক আছে? ফেরিলের সূত্র টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে। কোরিওলিস বল ও ফেরিলের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু করবে। উচ্চচাপ কাকে বলে, নিম্নচাপ কাকে বলে, দেখে নাও। বায়ুর চাপ দেয় কেন, করবে। বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায় হয়, কেন হয়। বায়ুর চাপ সবচেয়ে বেশি কোথায় হয় এবং কেন হয়, এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। মহাকাশচারীদের পোশাকে বাতাস ভরা থাকে কেন, করবে। দেখে না পুরো উত্তর। নিম্নে কতগুলো ঘূর্ণবাতের নাম উল্লেখ করা হলো, তাদের অঞ্চল নির্দেশ করো, অর্থাৎ এক একটা ঘূর্ণবাতের নাম এক একটা অঞ্চল দেওয়া রয়েছে, করবে। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। এগুলো প্রত্যেকটা কিন্তু 1 নম্বর প্রশ্ন, তার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর আগে বড় প্রশ্ন দেখে নিলে, এবার 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বায়ুচাপ মাপার একক কি, মিলিবার, ঠিক আছে? তারপর চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন কি হয়, বায়ুর আয়তন কমে। পুরীতে বায়ুর চাপ কত মিলিবার, 1000 মিলিবার। বায়ুচাপ কি, বায়ুচাপ হচ্ছে সর্বমুখী। এখানে একমুখী, দ্বিমুখী, সর্বমুখী বলেছে, তোমাদের উত্তর লিখতে হবে সর্বমুখী বা সমান, ঠিক আছে? সব দিকে সমান। আচ্ছা, বায়ুর চাপের জন্যই কিন্তু বায়ু প্রবাহের প্রধান কারণ হয়। তাহলে বায়ু প্রবাহের প্রধান কারণ কি, বায়ুর চাপ, ঠিক আছে? ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। বায়ু শীতল হলে চাপ কিন্তু বাড়ে, ঠিক আছে? তারপর সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে কোনটি, উত্তর অধিক বেগ সম্পন্ন বায়ুপ্রবাহ। সমুদ্রের কাছাকাছি, অর্থাৎ সমচাপ রেখার কাছাকাছি অবস্থান করে, মানে সমচাপ রেখাগুলো কাছাকাছি অবস্থান করে, সেটা মানে বুঝতে হবে সেখানে অধিক বেগ সম্পন্ন বায়ুপ্রবাহ হচ্ছে। ব্যারোমিটারের সাহায্যে কি করা হয়, ব্যারোমিটারের বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। কত কিলোমিটার উচ্চতায় মানুষ শরীরে রক্ত দেহের তাপমাত্রায় ফুটতে থাকে, মানে মানুষ শরীরে রক্ত দেহের তাপমাত্রায় ফুটতে, সেটা হচ্ছে 18 কিমি উচ্চতায়, ঠিক আছে? মনে থাকবে। তারপর বায়ু উষ্ণ হতে থাকলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হয়, বায়ু যত উষ্ণ হবে তার জলীয় ধারণ ক্ষমতা তত কি হবে, বাড়বে, ঠিক আছে? ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমে ও চাপ কমে, ঘনত্বও কমে, চাপও কমে, ঠিক আছে? উত্তর হবে ঘনত্বও কমে ও চাপও কমে, মনে থাকবে।
বায়ুতে জলীয় বাষ্প শতকরা পরিমাণ কত? এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর 1.5 ভাগ। ঠিক আছে। উচ্চচাপযুক্ত অঞ্চলে কিরকম আবহাওয়া বিরাজ করে? শান্ত আবহাওয়া বিরাজ করে। তারপর স্বাভাবিক বায়ুচাপ কত? স্বাভাবিক, উত্তর দেখে নাও 980 থেকে 1050 মিলিবার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? উত্তর দেখে নাও 1013 মিলিবার, 1013.25 মিলিবার। ঠিক আছে। বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা কে করেন? উত্তর অটো ভন গেরিক। ওকে। তারপরে প্রশ্ন, বায়ুচাপের সৃষ্টির সময় মানে বায়ুচাপের সৃষ্টি হয় কেন অথবা বায়ুচাপ প্রদান করে কেন? কারণ দেখে নাও বায়ুর ওজন আছে বলে। ঠিক আছে, বায়ুর ওজন আছে বলেই বায়ুচাপ প্রদান করে। তারপরে প্রশ্ন, সমচাপ রেখাগুলো খুব কাছাকাছি অবস্থান করলে কিসের পূর্বাভাস লক্ষ্য করা যায়? একটু আগেই বললাম সেখানে অধিক বেগ সম্পন্ন বায়ুপ্রবাহ হবে, আর যেখানে অধিক বেগ সম্পন্ন বায়ুপ্রবাহ বয়ে যাবে সেখানে নিশ্চয়ই ঝড় হবে। তাহলে তোমার উত্তর কি লিখবে? ঝড়ের পূর্বাভাস পাওয়া যাবে। ঠিক আছে। পারদ ব্যারোমিটারের কার সূত্রানুসারে তৈরি হয়? পারদ ব্যারোমিটার কার সূত্রানুসারে তৈরি হয়? উত্তর টরিসেলি। তারপর বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কি? উত্তর বায়ুর উষ্ণতা। পৃথিবীতে কটি প্রধান বায়ুচাপ বলয় রয়েছে? প্রত্যেকেই জানো, উত্তর হবে 7টি। ছবি আকারে যেটা বললাম বইয়ে ছবি দেখে তোমাদের করতে হবে, ছবিটা কিন্তু বই থেকে টেক্সটবুক থেকে প্র্যাকটিস করে রেখো। বারবার বলছি ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট, বায়ুচাপ বলয় ছবিটা। পৃথিবীতে কয়টি উচ্চচাপ বলয় আছে এবং কয়টি নিম্নচাপ বলয় রয়েছে? দেখো, উচ্চচাপ বলয় রয়েছে 4টি, নিম্নচাপ বলয় রয়েছে 3টি, মোট 7টি বায়ুচাপ বলয়। ঠিক আছে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির জন্য। তারপরে প্রশ্ন, কোন ঋতুতে বায়ুচাপ সবচেয়ে বেশি হয়? কোন ঋতুতে? উত্তর হচ্ছে শীত ঋতুতে। শীত ঋতুতে বায়ুচাপ কিন্তু সবচেয়ে বেশি হয়, মনে রাখবে। মাউন্ট এভারেস্টে বায়ুচাপ কত হয়? উত্তর দেখে নাও 930 মিলিবার। ওকে। কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের পরিবর্তন মাপা হয়? উত্তর অল্টিমিটার যন্ত্রের সাহায্যে। প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি হারে তাপমাত্রা কমে যায়? উত্তর দেখে নাও 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে প্রশ্ন, মিলিবার একক কি? উত্তর হচ্ছে বায়ুচাপ মাপার একক কি বলা হয়? মিলিবার একক। ওকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বাতাসের চাপ তত কি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, তত কম হয়। যত উপরের দিকে উঠবে বাতাসের চাপ তত কম হবে। ঠিক আছে। সমুদ্রবৃত্ত অঞ্চলে ড্যাশ বিরাজ করে? সমুদ্রবৃত্ত অঞ্চলে কি বিরাজ করবে? নিম্নচাপ বিরাজ করে। ঠিক আছে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে। আবহাওয়া মানচিত্রের সমচাপ রেখা অঙ্কন করা হয় ড্যাশ রং দ্বারা? উত্তর দেখে নাও কালো রং দ্বারা। মনে রাখবে। সমতলে বায়ুর চাপ ড্যাশ পারস্তম্ভের চাপের সমান? কত? 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। একই বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, একই বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি রেখা বলে? তাকে বলা হয় সমপ্রেষ রেখা। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো তোমাদের বায়ুচাপ থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো। এর ভেতরেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে, এর বাইরে কিছু আসবে না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো হলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।